আমাদের রান্নাঘরের সবচাইতে দরকারি জিনিসগুলো আমরা নোংরা করে রাখি, তাই না পুরা? আর এই হাঁড়ি ধরা বা নেতাগুলা ময়লা তেল কাজটা হইলেই কিন্তু পাতিল ধরা যায় না, ধরতে গেলে পিছলে যায়, সরে আসে অতিরিক্ত ময়লা হওয়ার কারণে। আর এইগুলোকে আমরা নেতা বলে থাকি বা হাঁড়ি ধরা বলে থাকি, নুসনি বলে থাকি। অবশ্য অঞ্চলভেদে কোন এলাকায় এইগুলাকে কী নামে বলে থাকি তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আজকের পর্বের এই আমার হাঁড়ি ধরাগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা নোংরা হয়েছে, কতটা তেল চিটচিটে হয়েছে। তো কিভাবে সহজে এই তেল চিটচিটে নেতাগুলা পরিষ্কার করব, সেটা পরিষ্কার করার পরে কর্নারে যে ভিডিওটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে, পুরোটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে নেতার। আর সেটা কিভাবে করছি সেটা জানতে চাইলে কিন্তু পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। একটু একটু করে ভিডিও টেনে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কোথায় আমি কি বলছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই বিশেষ অভিযান পর্বে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আমার এই হাঁড়ি ধরা বা নেতাগুলা নতুন অবস্থায় দেখো এমন চকচকে ছিল, কিন্তু আস্তে আস্তে ব্যবহার করার পরে এরকম নোংরা হয়ে গিয়েছে। তারপর আমি এইভাবে জাল করে নিয়েছি। তো আমি এই পানির মধ্যে কি কি দিয়েছি সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, যে কোনো মুহূর্তে দেখিয়ে দেব। তবে দেখানোর আগে তোমরা দেখো জাস্ট এইগুলার মধ্য থেকে কি পরিমাণে ময়লা বের হয়েছে, দেখে মনে হচ্ছে রস জাল দেওয়ার পরে ঘন যেমন হয় এরকম ঘন রস বের হয়েছে। তো এইগুলা অন্তত 5 মিনিট এভাবে আমি জাল করে নিয়েছি। তোমাদের এই নুসনি বা নেতাগুলা যে পরিমাণে ময়লা থাকবে সেই অনুযায়ী 2 মিনিট বলো বা 5 মিনিট বলো সেভাবে জাল করে নিবে। তো আমি 5 মিনিট জাল করার পরে এটা গরম অবস্থায় কিন্তু এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদি তোমাদের এই নসনিগুলো কম ময়লা হয়ে থাকে সেক্ষেত্রে গরম পানি দিয়ে তোমরা ভিজিয়ে রাখতে পারো। কিন্তু দেখা যায় আমরা তো সহজে এগুলো পরিষ্কার করতে চাই না অতিরিক্ত ময়লা না হওয়া পর্যন্ত। তাই আমি যেভাবে পরিষ্কার করে দেখাচ্ছি এইভাবে পরিষ্কার করে নেওয়াটা বেটার, রেজাল্ট ভালো পাওয়ার জন্য। তো ওইভাবে পরিষ্কার করে নেওয়ার পর গরম অবস্থায় এভাবে ব্রাশ দিয়ে ডলে তোমরা বারবার পানি চিপে চিপে এভাবে পরিষ্কার করে নেবা। নেতাগুলা চাপ দেওয়ার পর যত সময় না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ এভাবে নিংড়ে নিংড়ে কিন্তু পরিষ্কার সাদা পানি বের করে নিবা, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে, একটু আর ময়লা থাকবে না। ভিডিওর এই পর্যায়ে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রাখছি, সেই সাথে লাইক দিতে ভুলো না। আর যদি পারো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, বেল বাটনে ক্লিক করে রাখবা, এতে করে পরবর্তীতে ভিডিও ছাড়লে তোমার ফোনে টুস করে নোটিফিকেশন চলে যাবে। অপরাধ চট করে দেখে নাও যে আগে আমার নেতাগুলো পরিষ্কার অপরিষ্কার অবস্থায় কতটা ময়লা ছিল, আর পরিষ্কার করার পরে দেখো জিন্সের কাপড়গুলো চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে, পুরা সাইডগুলোও কিন্তু চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে গিয়েছে। আর যেগুলো কালো কালো থাকে এগুলো কিন্তু আগুনের তাপে পুড়ে যায়, সেজন্য কালো, ওইটা কিন্তু ময়লা না, আগুনের তাপে পুড়ে যাওয়া কালো রং। আর আমার নুসনিগুলো একটা ছেঁড়া হইলেও দেখো ছেঁড়াটাও কিন্তু কি সুন্দর পরিষ্কার হয়েছে, সেটা জাস্ট দেখানোর জন্যই তোমাদের কাছে হাজির করেছি। কতটা সুন্দর পরিষ্কার হইলে পুরো কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার চলো সেই ম্যাজিক্যাল পরিষ্কার করার টিপসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, আর এর মধ্যে যেগুলো পরিষ্কার করব সেই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে বলে রাখি, দেখা যাচ্ছে রান্নাঘরে আমরা কাজ করে হাত মোছার জন্য অনেক সময় টাওয়েল বা তোয়ালে ব্যবহার করে থাকি। সেই তোয়ালেটাও কিন্তু এরকম হাত মোছার ফলে রান্নাঘরে তেল চিটচিটে ময়লা হয়ে যায়, সে কাপড়গুলোও কিন্তু তোমরা সেমভাবে পরিষ্কার করে নিতে পারো। তো পানির মধ্যে আমি এখানে পরিমাণ অনুযায়ী 1 চামচ দিয়ে দিচ্ছি হুইল পাউডার, যে কোনো ব্র্যান্ডের হুইল পাউডার তোমরা নিয়ে নিতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে মরো অবস্থায় ছিল একটা লেবু, তো সেই লেবুর রসটাও এখানে আমি দিয়ে নিচ্ছি। লেবু ছাড়া এসব পরিষ্কার কাজ অসম্ভব, তাই তোমরা অবশ্যই একটা লেবুর রস এখানে দিয়ে নিবা। এরপর দিয়ে দিচ্ছি ডেট ওভার খাবার সোডা। বাসায় যে খাবার সোডা ছিল দর্শক সেটার কোনো ডেট নেই, তারপরও এই পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু কাজ দিয়ে দেবে অবশ্যই, সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। তোমাদের বাসায় খাবার সোডা বেকিং সোডা যেটাই থাকুক না কেন সেটা দিয়ে দেবা। আর ডেট ওভার হয়ে গেছে বলে কিন্তু আমি ফেলে দেইনি, এরকম পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতেই পারে, সেজন্য এটা পানিতে মিশতে চাচ্ছে না, কোনো ব্যাপার না, এটা জাল করার ফলে আস্তে আস্তে মিশে যাবে। পুরোপুরি পানিতে বলক চলে আসলে সব উপকরণগুলো মিশে গেলে এবার এই নুসনিগুলো নেতাগুলো এক এক করে আমি এই পানির মধ্যে দিয়ে নিব। এই তো আমার এই নুসনিগুলো অনেক ময়লা, সেজন্য আমি 5 মিনিট ঘড়ি ধরে জাল করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু 2 থেকে 3 মিনিটও করে নিতে পারো যদি ময়লা কম হয়ে থাকে।
তারপরে জাল করতে করতে দেখো পানির চেহারা কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে। তাহলে বোঝো এই পদ্ধতিতে পরিষ্কার করলে কতটা সুন্দর কাজ দেয়। 5 মিনিট জাল করে নেওয়ার পর কিভাবে পরিষ্কার করতে হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি। ভিডিওর এই পর্যন্ত যারা টানাটানি না করে ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে। ভিডিওটি শেয়ার করার আবারও অনুরোধ রেখে আজকের মতো চলে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।